মুভির শুরুতে আমরা দেখতে পাই জ্যাক নামের একজনকে। সে একসময় সৈনিক ছিল, বর্তমানে পঙ্গু, হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারে না। একটা যুদ্ধে সে তার পা হারায়, কিন্তু সে এখনও দুর্বলদের প্রতি সবলদের অত্যাচার মেনে নিতে পারে না। জ্যাকের একটি যমজ ভাই ছিল, তার নাম টমি, একজন বিজ্ঞানী। টম আরডিএ কোম্পানির সাথে কাজ করত, কিন্তু টম মারা যায়। আরডিএ কোম্পানির লোক জ্যাকের কাছে আসে, বলে তোমার ভাইয়ের প্যান্ডেরা গ্রহে যাবার কথা ছিল, তার পেছনে আমরা অনেক টাকা খরচ করেছি। এখন আমরা চাই তোমার ভাইয়ের অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করবে, কারণ তোমার আর তোমার ভাই টমের ডিএনএ প্রায় এক, এবং এই কাজের জন্য তোমাকে অনেক টাকা দেওয়া হবে। সব ভেবে জ্যাক রাজি হয়ে যায়। তারপর জ্যাককে একটি ক্রায়োজেনিক স্লিপে করে প্যান্ডেরা গ্রহে নিয়ে যাওয়া হয়, যেখানে জ্যাক ছাড়াও অনেক নৌসেনা রয়েছে। প্যান্ডেরা গ্রহে পৌঁছাতে সময় লাগে 5 বছর 9 মাস 22 দিন। একই দিনে কারো বয়স একটুও বাড়েনি, চোখের পলকে সময়গুলো কেটে যায়। ওইখানে পৌঁছানোর সাথে সাথে সবাইকে অক্সিজেন পড়তে বলে, কারণ অক্সিজেন ছাড়া ওইখানে 20 সেকেন্ডে জ্ঞান হারায় ও 4 মিনিটে মৃত্যুবরণ করতে পারে। ওইখানে জ্যাক নামার পর আমরা দেখতে পাই মেশিনের সাহায্যে মাটি খোঁড়া হচ্ছে, এবং এই মাটি খুঁড়েই আনপ্রিনিয়াম সংগ্রহ করা হয়, যেটার জন্য তাদের এই গ্রহে আসা। এরপর জ্যাক ও তার সাথে আসা সৈন্যদের ওই গ্রহ সম্পর্কে লেকচার দিচ্ছিলেন কর্নেল মাইলস নামের একজন। তিনি বলেন এই গ্রহে বসবাস করা প্রাণীকে নাভি বলা হয়। এদের বিষাক্ত তীরে 1 মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে, কিন্তু এদের মারা খুবই কঠিন। এর ভেতর জ্যাকের নম সেলম্যান নামের একজনের সাথে পরিচয় হয়। সে জানায় তোমার ভাই টমের সাথে আমরা একসাথে প্রশিক্ষণ নিয়েছি। তারপর ওরা একটা ল্যাবে যায়, যেখান থেকে জানতে পারে এই গ্রহে থাকা প্রাণী অর্থাৎ নাভিদের ডিএনএ এবং মানুষের ডিএনএ দিয়ে কৃত্রিমভাবে হুবহু কিছু বডি তৈরি করা হয়েছে, যাদেরকে বলা হয় অবতার। যে মানুষের ডিএনএ দিয়ে এই অবতারটি তৈরি করা হবে, একমাত্র সেই এই বডিটি পরিচালনা করতে পারবে। তারপর ওদেরকে ল্যাবে যে অবতারটি দেখানো হয় সেটা তৈরি হয়েছে জ্যাকের ভাই ডিএনএ দিয়ে। জ্যাকের সাথে ওর ভাই ডিএনএ মিল থাকায় একমাত্র জ্যাকই এই অবতারটি নিয়ন্ত্রণ করতে পারবে, এবং এই অবতারটি নাভিদের মতোই চলাফেরা করতে পারবে। তারপর আমাদেরকে দেখানো হয় গিরেস্ট অগাস্টিনকে। সে একটি কফিনের মতো বাক্স থেকে বের হয়। এই মেশিনটার মাধ্যমে মানুষ তার অবতারের সাথে সংযুক্ত হয়, এবং মেশিনটার ঢাকনা উঁচু করলেই অবতারটি জ্ঞান হারিয়ে ফেলবে। ডাক্তার অগাস্টিন জ্যাককে দেখে রেগে যায়, বলে তোমাকে আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন তোমার ভাইকে, কারণ তোমার বৈজ্ঞানিক বিষয়ে কোনো জ্ঞান নেই। তখন জ্যাক বলে আমি এ বিষয়ে দ্রুত জ্ঞান লাভ করব, কারণ আমি একজন কুইক লার্নার। তখন অগাস্টিন ব্যবসায়ী পার্কারের কাছে যায়, বলে তুমি আমাকে কেন এত জ্বালাচ্ছ, একজন অদক্ষ পঙ্গু নৌসেনা দিয়ে? পার্কার ছিল এই মিশনের হেড। তখন পার্কার বলে ও আমাদের জন্য লাকি, কারণ তার যমজ ভাই কোনো দাঁতের ডাক্তার নয়, একজন নৌসেনা যাকে আমরা কাজে লাগাতে পারি। আমরা এখানে এসেছি আনপ্রিনিয়ামের জন্য, যেটা কেজিতে $20 মিলিয়ন বিক্রি হয়। আর এই মিশনের জন্য হুমকি অসভ্য নাবিরা, যাদের আমাদের দমাতে একজন সৈনিকেরই প্রয়োজন। তারপর অগাস্টিন জ্যাককে সেই কফিনের মতো বাক্সে শুইয়ে দেয়, যাতে জ্যাক তার অবতারের সাথে সংযুক্ত হতে পারে। কিছু সময় পর জ্যাক তার অবতারের সাথে সংযুক্ত হয়। জ্যাক তার অবতারে হাত পা নাড়ানোর চেষ্টা করে এবং সফল হয়। পা দিয়ে হাঁটতে পেরে খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে বাইরে চলে যায়। পরবর্তীতে জ্যাক আবার তার শরীরে ফিরে আসে। তারপর কর্নেল মাইলস জ্যাককে ডাকে, বলে তুমি ডাক্তার অগাস্টিনের টিমে আছো এবং তুমি ওর সাথেই থাকবে। ওদের সব খবরাখবর আমাকে জানাবে। বলে রাখা ভালো, এখানে 2টা টিম তৈরি হয়েছিল। একটা ছিল বিজ্ঞানী টিম, যারা বিভিন্ন কৌশলে তাদের স্বার্থ হাসিল করবে, এবং আরেকটি দল ছিল সৈনিক, যারা চায় যুদ্ধের মাধ্যমে আনপ্রিনিয়াম সংগ্রহ করবে। কর্নেল মাইলস আরও বলে তুমি নাবিদের সাথে মিশে তাদের সব খবরাখবর আমাকে রিপোর্ট করবে। বিনিময়ে পৃথিবীতে গিয়ে আমি তোমার পা চিকিৎসা করিয়ে দেবো। যেহেতু জ্যাক অনেক দিন ধরে তার পা ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছে, শুধু টাকার জন্য সম্ভব হচ্ছে না, তাই সে এমন অফার পেয়ে জ্যাক রাজি হয়ে যায়। তারপর জ্যাকের অবতার ও ডাক্তার অগাস্টিনিতে অবতার সহ কয়েকজন মিলে হেলিকপ্টার নিয়ে প্যান্ডেরা গ্রহে উড়ে বেড়ায়। এরপর তারা একটি নির্দিষ্ট জায়গায় অবতরণ করে। নিচে নেমে সবাই বিভিন্ন গাছপালা, প্রাণী ও নানান জিনিস পরিদর্শন করে। এখানে জ্যাকের দায়িত্ব ছিল বন্দুক নিয়ে ঘোরাঘুরি করা ও আতঙ্কিত কিছু দেখলে সেটাকে প্রতিহত করা। কিছুদূর আগাতেই জ্যাক একটি ফুলের মতো গাছ দেখতে পায়, যেটা স্পর্শ করা মাত্রই ছোট হয়ে যায়। তারপর হঠাৎ গন্ডারের মতো দেখতে পান্ডারা গ্রহের একটি প্রাণী তাদের সামনে এসে পড়ে। জ্যাক ওর দিকে বন্দুক তাক করে। তখন ডাক্তার অগাস্টিন জ্যাককে বলে বন্দুক নামাও, ও খেপে যাবে, ওর চামড়া অনেক মোটা, ওর কিছুই হবে না। জ্যাক বন্দুক নামিয়ে ফেলে। তখন জ্যাকের দিকে প্রাণীটি আক্রমণ করতে আসে। জ্যাকও তেড়ে যায়। তখন হঠাৎ প্রাণীটি দাঁড়িয়ে যায় ও তার পরপরই পালিয়ে যায়। জ্যাক বলে ভয় পেয়ে এখন পালিয়ে যাচ্ছ, যাও দৌড়াও। এরপর জ্যাক পিছনে ফিরতেই দেখে এর চেয়েও বড় প্রাণী তার পিছনে দাঁড়িয়ে আছে।
যেটা দেখে আগের প্রাণীটি পালিয়ে যায়। তখন সবাই মিলে ওইখান থেকে পালাতে চেষ্টা করে। প্রাণীগুলো আক্রমণ করতে পিছে তাড়া করতে থাকে। জ্যাক গাছের তলে বসে গুলি করেও ওকে প্রতিহত করতে পারে না। এক পর্যায়ে জ্যাক কোনো উপায় না পেয়ে একটি জলোচ্ছ্বাসে লাফ মারে। জ্যাক তাদের বাকি অবতার অর্থাৎ তাদের গ্রুপ থেকে হারিয়ে যায়। তখন জ্যাক একটি ডাল কেটে তার মাথা চিকন করে ওটাকে হাতের বানিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে, যাতে আতঙ্কিত কিছু দেখলে সেটাকে প্রতিহত করতে পারে। তার পেছনে একটা মেয়ে নাবি যার নাম ন্যাটেরি, সে জ্যাককে ফলো করে তার পেছন থেকে তীর তাক করে মারতে যায়। তখন ইথিরিয়াল নামের সাদা ছোট্ট একটা প্রাণী তীরের উপরে এসে দাঁড়ায়। ওই প্রাণীটিকে ওরা পবিত্র মনে করত, যে কারণে ন্যাটেরি তীর ছোড়া থেকে বিরত থাকে। ওইদিকে অগাস্টনিথ হেলিকপ্টারে করে জ্যাককে খুঁজতে থাকে, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে তারা আর খুঁজতে পারে না। সিদ্ধান্ত নয় আগামীকাল খুঁজবে। রাতের বেলা জ্যাক কিছু নেকড়ের মুখোমুখি হয়। জ্যাককে নেকড়েগুলি আক্রমণ শুরু করলে জ্যাক কয়েকটি নেকড়ে মেরে ফেলে, কিন্তু আরেকটি নেকড়ে এসে জ্যাককে নিচে ফেলে দিয়ে কামড় দিতে চায়। তখন ন্যাটেরি এসে নেকড়েটিকে মেরে ফেলে। সব কয়টি নেকড়েকে খুন করে জ্যাককে বাঁচায়। জ্যাক ন্যাটেরিকে ধন্যবাদ জানালে ন্যাটেরি তার কথা পাত্তা না দিয়ে হাঁটা শুরু করে। জ্যাকও তাকে অনুসরণ করতে থাকে। তারপর ন্যাটেরি জ্যাককে আঘাত করে বলে, তুমি কাজটা ঠিক করো নাই, তোমার জন্য আমার কতগুলো নেকড়েকে হত্যা করতে হলো। জ্যাক উত্তর দেয়, তাহলে ওদেরকে হত্যা করে আমাকে বাঁচালে কেন? ন্যাটেরি বলে, তোমার হৃদয়ে অনেক সাহস, কিন্তু তুমি শিশুদের মতো বোকা। জ্যাক বলে, তাহলে তুমি আমাকে সবকিছু শিখিয়ে দাও, তোমাদের রীতিনীতি সবকিছু। ন্যাটেরি বলে, আসমানের লোকেরা কিছুই শেখে না। জ্যাক বলে, আমাকে তোমার সাথে নিয়ে নাও। ন্যাটেরি জানায়, তুমি তোমার জায়গায় ফিরে যাও। তখন সে সাদা ইথিরিয়াল প্রাণীগুলো জ্যাকের সারা শরীরে অবতরণ করে, যেটা দেখে ন্যাটেরি আশ্চর্য হয়ে যায়। এই প্রাণীগুলো শুধুমাত্র ভালো মনের মানুষের কাছে আসে। তারপর ন্যাটেরি জ্যাককে পিছন পিছন আসতে বলে। কিছুদূর যেতেই ঘোড়ায় করে কিছু নাবি এসে জ্যাককে আটক করে। ন্যাটেরি বাধা দিলে ওরা বলে, এ নিষিদ্ধ, ওকে আমরা হত্যা করব। তখন ন্যাটেরি বলে, এ বিষয়টা সর্দার ঠিক করবে। ন্যাটেরি ছিল সর্দারেরই মেয়ে। সর্দারের কাছে জ্যাককে নিয়ে গেলে ন্যাটেরি সেই পবিত্র প্রাণীটার কথা বলে। এগুলো শুনে সর্দার জ্যাককে তাদের সাথে থাকার অনুমতি দেয় এবং জ্যাককে তাদের রীতিনীতি ও ট্রেনিং দেওয়ার জন্য ন্যাটেরিকে দায়িত্ব দেয়। তারপর জ্যাক একটি গাছের উপরে দোলনার মতো বিছানায় ঘুমোতে দেয় এবং এভাবেই প্রত্যেকটা নাবিরা ঘুমায়। এরপর জ্যাক সে বিছানায় ঘুমানোর পর সে তার মানব শরীরে ফিরে আসে। তারপর সবাইকে ঘটে যাওয়া সবকিছু জানায়। সবকিছু শুনে জ্যাকের প্রতি আনন্দিত হয়। পার্কার সবাইকে বলে, জ্যাক ও নাবিরা যে গাছে ঘুমিয়েছে সে গাছে প্রচুর পরিমাণে আনপ্রোনিয়াম রয়েছে এবং এটি সংগ্রহ করাই তাদের মূল উদ্দেশ্য। পার্কার বলে, আমরা চাই তুমি ওদের সর্দারের সাথে কথা বলে ওদেরকে ওইখান থেকে সরিয়ে দেবে। তারপর বোল্ডোজার নিয়ে মাটি খনন করব। জ্যাক জানায় তারা যদি যেতে রাজি না হয়। কর্নেল মাইলস জানায়, তাহলে তাদের হত্যা করে কাজ সম্পন্ন করব। তোমাকে 3 মাস সময় দেওয়া হলো, তার মধ্যে ওদেরকে যে করে হোক ওখান থেকে সরাবে। জ্যাক রাজি হয়ে অবতার শরীরে ফিরে প্রতিদিনই ট্রেনিং করতে থাকে এবং মানব শরীরে ফিরে প্রত্যেকটা জিনিস ক্যামেরা রেকর্ড করে রাখে। তারপর জ্যাক ঘোড়া চালানো, গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়া এগুলো শিখে নেয়। প্রথমবারে ব্যর্থ হলেও পরবর্তীতে সফল হয়। ওদিকে অগাস্টিন বুঝতে পারে কর্নেল মাইলস ও পার্কার তারা তাদের নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত। তাই সে তার সায়েন্সের সরঞ্জাম ও জ্যাক সহ 4 জনকে নিয়ে একটি ভাসমান পর্বতে চলে যায়, যেটার নাম ছিল হালুলিয়া পাহাড়। কিন্তু পাহাড়ের ক্যাম্পে আগের মূল ক্যাম্পের মতো এত সরঞ্জাম নেই। তারপর নতুন ক্যাম্পে তাদের কাজ শুরু করে। জ্যাক তার অবতার শরীরে ফিরে যায়। ন্যাটেরি ইকরান নামের একটি বিশাল পাখির উপরে চড়ে এবং বলে প্রত্যেককে একটি করে ইকরান পোষ মানাতে হয় এবং একটি ইকরান একজন মালিকের কাছেই পোষ মানে। সেই একমাত্র পাখিটির উপরে চড়ে বেড়াতে পারবে। তখন জ্যাক বলে, আমিও চাই ইকরানের পিঠে উঠতে ও পোষ মানাতে। তখন জ্যাককে একটি পর্বতের মাথায় নিয়ে যায়, যেখানে ইকরানরা বসবাস করত। ইকরানকে বসে আনতে হলে নাবিদের চুলের ডগার স্নায়ুর সাথে ইকরানের স্নায়ুর সংযুক্ত করতে হয়। তারপর জ্যাক অনেক কষ্টে একটা ইকরানকে পোষ মানায় এবং সেটার পিঠে চড়েই ন্যাটেরির সাথে উঠতে থাকে। জ্যাক তখন তার মানব জীবনের চেয়ে অবতারের জীবনটাই বেশি উপভোগ করছিল। একদিন ইকরানকে নিয়ে আকাশে ওড়ার সময় একটি বিশাল বড় প্রাণী তাদের আক্রমণ করে। সেখান থেকে ওরা দুজন কোনো মতে পালিয়ে আসে। তারপর ন্যাটেরি জানায় এই প্রাণীটির নাম তুরু। এটি সবচেয়ে বড় প্রাণী। আমার দাদার দাদা এই প্রাণীর পিঠে চড়েছে। নাবিদের ইতিহাসে মাত্র 5 জন এই তুরুক পোষ মানিয়েছে। যারা পোষ মানায় নাবিরা তাদের অনেক সম্মান করে। একদিন কর্নেল মাইলস জ্যাকের কাছে আসে, বলে 1 সপ্তাহ হলো তোমার কোনো খোঁজ পাচ্ছি না। তোমার কাজের প্রতি আমার সন্দেহ সৃষ্টি হচ্ছে। আমাদের এই মিশনের সমাপ্তি ঘটাতে হবে। তুমি যেভাবে পারো নাবিদেরকে অন্য জায়গায় নিয়ে যাবে। জ্যাক জানায়, অবশ্যই, কিন্তু আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ কয়দিন পরেই নাবিদের একটা উৎসব আছে, যে উৎসবের মাধ্যমে ওরা আমাকে ওদের একজন হিসেবে মেনে নেবে এবং বিশ্বাস করবে।
তখন আমি ওদের স্থানান্তরের বিষয়ে আলোচনা করব। তারপর কিছুদিন পরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জ্যাককেও তাদের একজন হিসেবে মেনে নেওয়া হয়। ন্যাটারি জ্যাককে নিয়ে একটি পবিত্র জায়গা যায়। ন্যাটারি বলে, তুমি চাইলে এখন কোনো মেয়ে নির্বাচন করে বিয়ে করতে পারো। আমাদের এখানেও ভালো গায়িকা ও শিকারী আছে। জ্যাক বলে, আমি তাদের চাই না। আমি অলরেডি একজনকে নির্বাচন করে ফেলেছি, কিন্তু তাকেও তো আমাকে নির্বাচন করতে হবে। ন্যাটারি জানায় সেও তোমাকে নির্বাচন করে রেখেছে। এরপর জ্যাক ও ন্যাটারি সুন্দর একটা মুহূর্ত কাটায়। তারপর জ্যাক তার মানব শরীরে ফিরে আসে, আর তার অবতারের দেহটি ন্যাটারির কাছে অজ্ঞান হয়ে ঘুমিয়ে থাকে। হঠাৎ ন্যাটারি ঘুম ভাঙে বুলডোজার দিয়ে গাছপালা ভাঙার শব্দে। ন্যাটারি জ্যাককে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই জ্যাকের ঘুম ভাঙে না। ওদিকে জ্যাক মানব শরীরে খাবার খাচ্ছিল। খাওয়া শেষে অবতারের রূপ নিলে সে বুলডোজারটি থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার কথা কেউ পাত্তা দেয় না। তখন বুলডোজারের গাড়িতে যে ক্যামেরা আছে সেটা ভেঙে ফেলে। ন্যাটারি তার সুন্দর গ্রাম তছনছ হতে দেখে কান্না করতে থাকে। সকল নাবিরা আসমানের লোকদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। জ্যাক সেখানে গেলে তাকে মারতে আসে, কারণ জ্যাক ছিল আসমানের লোকদেরই একজন। জ্যাক বলে, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের ভাই। আমি তোমাদের কিছু কথা বলবো। ওদিকে কর্নেল সিসি ক্যামেরায় দেখতে পায় জ্যাক তাদের গাড়ির ক্যামেরা ভেঙে ফেলেছে। তাই সে ক্যাম্পে এসে জ্যাকের সেই বাক্সের মেশিনটা বন্ধ করে দেয়, যেটার মাধ্যমে অবতারের সাথে সংযুক্ত হয়। তখন জ্যাকের অবতারটি অজ্ঞান হয়ে পড়ে যায়। সে সময় নাবিদের একজন এসে বলে, এটা নকল শয়তানের দেহ, এ আমাদের ভাই নয়। এটা বলে গলায় ছুরি বসাতে গেলে ন্যাটারি জ্যাককে বাঁচায়। ওদিকে অগাস্টিন কর্নেলকে বলে, তোমার হঠাৎ ওদেরকে অ্যাটাক করা উচিত হয়নি। তখন কর্নেল বলে, আমরা অপেক্ষা করব কিসের জন্য, যেখানে তারা বাসস্থান ছাড়তে রাজি না। এটা বলে জ্যাক যে ভিডিওগুলো রেকর্ড করতো সেই ভিডিওগুলো দেখায়, যেখানে জ্যাক বলে নাবিরা কখনোই তাদের বাসস্থান ছাড়বে না। কর্নেল বলে, তাই তাদের সাথে কোনো চুক্তিও নাই, তাদের বোমা মেরে উড়িয়ে দিয়ে আমাদের কাজ সম্পূর্ণ করব। অগাস্টিন বলে, এতে অনেক নাবি মারা যাবে, তোমার তাদের হত্যা করা ঠিক হবে না, তুমি বরং আরও কিছু সময় দাও। তখন ওরা জ্যাককে 1 ঘন্টা সময় দেয়। জ্যাক তখন তার অবতারের সাথে সংযুক্ত হয়ে নাবিদেরকে বলে কী কারণে সে এখানে এসেছিল। তার উদ্দেশ্য ছিল নাবিদেরকে এখান থেকে সরানো। একথা শুনে ন্যাটারি জ্যাককে প্রত্যাখ্যান করে এবং নাবিরা জ্যাককে আটক করে। তারপর যুদ্ধবিমানে করে সেনাবাহিনী নিয়ে কর্নেল সেখানে উপস্থিত হয়। যুদ্ধবিমান দেখে নাবিরা তীর ছুটতে থাকে, কর্নেলও বোমা ছুটতে থাকে এবং যেই গাছে নাবিরা বাস করত সে গাছটা ধ্বংস করে দেয়, যার ফলে অনেক নাবি মারা যায়। ওদের সর্দারের নির্দেশে সবাই বনের দিকে পালাতে থাকে। তখন ন্যাটারির মা জ্যাককে ছেড়ে দিয়ে বলে, যদি তুমি আমাদের একজন হয়ে থাকো তাহলে আমাদেরকে সাহায্য করো। কিছুক্ষণ পর ন্যাটারির বাবা মারা যায়। ওইদিকে কর্নেল জ্যাক ও অগাস্টিনকে সে বাক্স থেকে বের করে আটক করে। জ্যাকের অবতার অজ্ঞান হয়ে পড়ে থাকে। অগাস্টিনের লোকেরা জ্যাক ও অগাস্টিনকে ওইখান থেকে মুক্ত করে নিয়ে যায়। পালানোর সময় অগাস্টিনিতে একটা গুলি লাগে। সে ওই সময় বেঁচে থাকলেও পরবর্তীতে মারা যায়। যাই হোক, তারপর গোপন একটা জায়গায় সকল লিঙ্ক ঠিক করে। এরপর বাক্সের ভিতর ঢুকে জ্যাক তার অবতারের সাথে সংযুক্ত হয়। জ্যাক সেই ইকরানের পিঠে উঠতে থাকে। এক পর্যায়ে জ্যাক একটি তুরুক দেখতে পায়। তার পিঠে লাফ দিয়ে পড়ে তুরুককে শিকার করে ফেলে। তুরুকটিকে নিয়ে নাবিদের কাছে গেলে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সকল নাবিরা জ্যাককে মেনে নেয় এবং একজন তুরুককে শিকার করার কারণে ওকে সবাই সম্মান করে। ওর সাথে যুদ্ধ করতেও রাজি হয়, কারণ ওরা জানে বড় কোনো যোদ্ধা বা বীর ছাড়া তুরুককে বশে আনা সম্ভব নয়। ওদিকে কর্নেল মাইস তার সেনাবাহিনীদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলছিলেন। তিনি বলেন, নাবিদের পবিত্র আত্মার কাজ যদি আমরা ধ্বংস করে দিতে পারে তাহলে নাবিরা ওখান থেকে পালিয়ে যাবে এবং আমাদেরকে ভয় পাবে। তাই কর্নেলের ইচ্ছায় পরের দিন সবাই নাবিদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হয়। তারপর আমরা জ্যাককে দেখতে পাই সে পবিত্র গাছের কাছে গিয়ে দেবীর কাছে সাহায্য চাইতে, নাবিদের পবিত্র ভূমি রক্ষার জন্য। পরের দিন দেখতে পায় কর্নেল তার সেনাবাহিনী নিয়ে সে পবিত্র গাছের দিকে এগিয়ে আসে, আর জ্যাক ও তার বাহিনী নিয়ে এক জায়গায় অপেক্ষা করতে থাকে তাদের প্রতিহত করার জন্য। একটু পর শুরু হয় তুমুল যুদ্ধে নাবিরা মানবজাতিদের কিছু যুদ্ধবিমান ধ্বংস করলেও পরে নাবিরা কোণঠাসা হয়ে পড়ে এবং অনেক নাবি মারা যেতে থাকে। কিছুক্ষণ পর প্যান্ডেরা গ্রহে যত প্রাণী ছিল সবাই নাবিদের সাহায্য করতে এগিয়ে আসে, মানবজাতিদেরকে হত্যা করতে থাকে। তখন ন্যাটারি বুঝতে পারে তাদের পবিত্র দেবী তাদের সাহায্য করছে। দেবী জ্যাকের কথা শুনেছে। একটু পর জ্যাক কর্নেলের যুদ্ধবিমানটা ধ্বংস করে দেয়। তখন কর্নেল একটি রোবোটিক স্যুট পরে বিমান থেকে পালিয়ে যায়। হঠাৎ কর্নেল দেখতে পায় সে অগাস্টিনিতে সায়েন্স ল্যাব, যেখান থেকে জ্যাক তার অবতারের সাথে সংযুক্ত হয়েছে। কর্নেল সায়েন্স ল্যাবে ঢুকে জ্যাককে হত্যা করতে চায়। তখন ন্যাটারি এসে কর্নেলকে বাধা দেয়। কর্নেল ন্যাটারিকে ছুরি মারতে গেলে জ্যাকের অবতারটি ন্যাটারিকে বাঁচায়। তখন কর্নেল সায়েন্স ল্যাবে গিয়ে সে লিঙ্কটির ঢাকনা খুলে দেয়, ফলে জ্যাকের অবতারটি অজ্ঞান হয়ে যায়।
এই সুযোগে কর্নেল জ্যাককে মারতে থাকে। যখন কর্নেল জ্যাককে হত্যা করতে যাবে তখন ন্যাটারির তীরে কর্নেল প্রাণ হারায়, আর ওদিকে জ্যাকের মানব শরীর অক্সিজেনের অভাবে মৃত্যু হতে যায়। তখন ন্যাটারি এসে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়, যার কারণে জ্যাক প্রাণে বেঁচে যায়। তারপর সকল মানব জাতিদেরকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, শুধুমাত্র জ্যাক ও তার সহযোগী বন্ধু ছাড়া। সর্বশেষ আমরা দেখতে পাই একটা অনুষ্ঠানে পবিত্র দেবীর মাধ্যমে জ্যাকের মানব শরীরে আত্মা অবতারে স্থানান্তর করে, যার ফলে জ্যাক অবতার থেকে নাবি হয়ে যায় এবং মুভিটি এখানে সমাপ্ত হয়। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, টাটা।